আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দেশের 6 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়সহ বজ্র বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার 18 জুন বিকেল 3টা থেকে রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 72 ভারী বর্ষণ হতে পারে। তবে আগামী 24 ঘন্টায় 44 থেকে 80 মিলিমিটার এবং তার বেশি 89 মিলিমিটার থেকে এবং তারও বেশি বর্ষণ হতে পারে। এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা বর্ধিত 5 দিন অব্যাহত থাকতে পারে। এদিকে মঙ্গলবার 18 জুন এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের তীব্রতা বেশি, তবে মৌসুমী বায়ুর প্রভাব বাড়তে শুরু করেছে। ফলে বুধবার 19 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং গরমের তীব্রতা কমে আসবে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ওই অঞ্চলে আরও 1 সপ্তাহ বৃষ্টিপাত হবে। উজানের আসাম, মেঘালয় অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে। দর্শক, প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।